আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স। বাড়ি থেকে প্রায় 5-6 কিলোমিটার দূরে এসে পৌঁছে গেলাম। বিভিন্ন ধরনের গাছগাছড়ার সন্ধানে এখানে প্রবেশ করেছি। ওই দেখুন একটি পরিত্যক্ত পুকুর, হয়তো কোনো সময় ওইখানে একটি বাড়ি ছিল, আর বাড়িটির কোনো অস্তিত্ব এখন নেই। এই দেখুন পুরাতন একটি পুকুর, এখন বর্ষার সময় থাকায় যথেষ্ট পানি রয়েছে, আর যখন মাঠঘাট শুকিয়ে যায় ওই সময়ে ওই পুকুর শুকিয়ে যায়। এর আশেপাশে অনেক ধরনের বনজ উদ্ভিদ রয়েছে। ওই দেখুন লতা পাতা অনেক কিছু রয়েছে, নাম না জানা অনেক ধরনের উদ্ভিদ। আমরা আস্তে আস্তে এখন আরও ভেতরে প্রবেশ করব, আর ভেতরে প্রবেশ করার উদ্দেশ্য হচ্ছে আজকে শ্বেতমাখালের মূল সংগ্রহ করব। আমার একজন শ্রদ্ধেয় ইউটিউব বন্ধু, উনি আমার কাছে চেয়েছেন শ্বেতমাখালের মূল। তবে শ্বেতমাখালের মূল সংগ্রহ করলে মাখালের লটটা একসময় নষ্ট হয়ে যায়, তাই আমি এই বনে প্রবেশ করলেই অনেক লত পেয়ে যাব আশা করি। আমার কয়েকটা মাখালের লতা নষ্ট হয়ে গেছে মূল তোলার কারণে। আমি খুব সাবধানতার সহিত মূলগুলি সংগ্রহ করতে হবে। আমি আজ আপনাদেরকে দেখাচ্ছি শ্বেতমাখালের লতা। ওইখানে একটি শ্বেতমাখালের লতা রয়েছে, ওই যে আমার সামনে দেখছেন আপনারা, ওইটি হচ্ছে শ্বেতমাখাল। ছোট একটি গাছ রয়েছে, আমি আরও বড় একটি গাছ পাওয়া যায় কিনা আমি দেখব। আজ আমি দেখে যাব শ্বেতমাখালের বড় লতা পাওয়া যায় কিনা। ওইটি হচ্ছে শ্বেতমাখালের লতা। ওই যে বন্ধুরা, আমি এই মুহূর্তে শ্বেতমাখালের বনে প্রবেশ করলাম। ওই দেখুন, ওই আমার সামনে দেখতে পাচ্ছি একটি বড় বনু এলাচ। ওই যে বনু এলাচ, ওই যে এটি হচ্ছে বনু এলাচি। বনু এলাচি গ্রান রয়েছে, যথেষ্ট গ্রান রয়েছে এই বনু এলাচিতে। ওই দেখুন বন্ধুরা, ওইখানে অনেক শ্বেতমাখাল রয়েছে, তবে আমার বাড়ি থেকে অনেক দূরে থাকায় ওইটি আমার জন্য অনেকটা সংগ্রহ করা খুবই দুঃসাধ্য। উপরে অনেক ঝাঁপ জ্বর, এখানে বিষাক্ত সাপ থাকতে পারে। ওই যে দেখুন কি একটা চলে গেল আমার সামন থেকে, হয়তো শিয়াল মামা শুয়েছিল, আমার এই অস্তিত্ব টের পেয়ে এসে এখান থেকে চলে গেছে। আমি আপনাদেরকে দেখানোর জন্য এই বনে প্রবেশ করলাম। এই যে দেখুন, ওগুলা হচ্ছে শ্বেতমাখালের লতা। অনেক মাখালের লতা আমি সামনে দেখতে পাচ্ছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা বড় একটি বন। ওই যে অনেক শ্বেতমাখাল আমি এখান থেকে সংগ্রহ করতে পারবো। এতদিন এই বনটা সম্বন্ধে আমার কোনো আইডিয়া ছিল না। এটি একটি নতুন বন, আমি আর কখনো এই বনে আসিনি। আরও বিভিন্ন ধরনের ঔষধি গাছ রয়েছে। কত ধরনের লতা এখানে পাওয়া যাচ্ছে, কত ধরনের নাম না জানা অনেক ধরনের লতা। ওই যে ওইটাও একটি
লতা, আমাদের এলাকায় বলে আঞ্জিনালত। এই যে আরও রয়েছে বিচিত্র ধরনের লতা। ওই আরেকটি লতা, ওইটি জানি না কী লতা, ওইটি মনে হয় এক ধরনের গোয়ালি পাতার লতা হবে। ওই যে আরও রয়েছে মাকাল ফলের লতা, যেটা সাধারণ মাকাল ফল। এই যে বনের মধ্যে উপরে অনেক মাকাল ফল ধরেছে। আর শ্বেত মাখাল হচ্ছে ওইটি, ওই লতাটি হচ্ছে শ্বেত মাখালের লতা। ওই যে ওইটা হচ্ছে শ্বেত মাখালের লতা। আর এটা হচ্ছে বড় বড় মাখাল গুঠার লতা। এই যে এটা হচ্ছে মাখাল গুঠার লতা। কত ধরনের লতা এখানে রয়েছে, সবটাই ঔষধি গুণ সম্পন্ন, ভেষজ গুণ রয়েছে। বন্ধুরা, এতক্ষণ আপনারা আমার এই অভিযান দেখলেন। ওইখানে আরও ভিতরে প্রবেশ করলে আরও অনেক ধরনের গাছগাছড়ার অস্তিত্ব পেতে পারি আমরা। ওই যে উপরে অনেক ধরনের ফল ধরছে, নিচে অনেক ফুলও ঝরেছে, বনু টগর ফুল। এছাড়া ওই দেখুন আরও বিভিন্ন ধরনের, এই একটি ঔষধি গাছ, ওটা হচ্ছে দেখুন, এই ফুলটি আমি প্রায় সময় দেখে থাকি। ওই দেখুন এক ধরনের ফুল। কত ধরনের গাছগাছরা এই বনে। ওই দেখুন একটি লতার জুপা, লতার জুপটি দেখুন আপনারা। ওই দেখুন এখানে কত ধরনের লতা। এখানে পাখিদের খুবই সুরগুল শোনা যাচ্ছে। আমি আসার পরে ওরা হয়তো ভাবছে যে উনি কে আসলো আমাদের এই নিরিবিলি বনে। কত ধরনের নাম না জানা আরও কত ধরনের লতা এখানে। এই যে উপরে অনেক ফুল ফুটেছে, সাদা, বেগুনি, বিভিন্ন ধরনের ফুল উপরে আমরা দেখতে পাচ্ছি। ওইটি একটি প্রকৃত প্রাকৃতিক বন। গুলঞ্চলতা, এই যে ওটা হচ্ছে গুলঞ্চলতা, অনেক গুলঞ্চলতা, সাদা গুলঞ্চ। আরেকটি গুলঞ্চলতা রয়েছে যেটার ভিতর লাল, ওইটি আমি পাইনি। ওটি অনেক চেষ্টা করি সংগ্রহ করার জন্য, কিন্তু পাওয়া যাচ্ছে না। মাঝে মধ্যে ফুটপাতে দেখা যায় অনেকেই ওগুলো বিক্রি করে। আমি আরেকবার পেলে আমি ওইটি সংগ্রহ করে আমি আমার জঙ্গলে চাষ করার চেষ্টা করব। বন্ধুরা, ওই যে বিষ কচু দেখছেন আপনারা, আরও বিভিন্ন ধরনের গাছগাছড়ায় পরিপূর্ণ এই গভীর অরণ্য। ধন্যবাদ বন্ধুরা, এতক্ষণ আমার ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে আমার ভিডিওটি লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমাকে আরও নতুন নতুন ভিডিও পেতে উৎসাহিত করুন। আসসালামু আলাইকুম।